অনেক কাল আগের কথা। এক ছোট্ট গ্রামে বাস করত এক রাখাল বালক, যার নাম ছিল রাখাল। সে দেখতে যেমন সুবোধ, তেমনি তার মনটাও ছিল খুব ভালো। রোজ সকালে সে তার ভেড়ার পাল নিয়ে যেত সবুজ ঘাস আর ঠান্ডা জলের খোঁজে। সারা দিন বাঁশি বাজিয়ে সে সময় কাটাত। কিন্তু তার বাঁশির সুর ছিল খুবই সাধারণ, যাতে কোনো মায়া ছিল না। একদিন ভেড়া চড়াতে চড়াতে রাখাল দেখল দূরে এক বৃদ্ধ সন্ন্যাসী গুহার সামনে বসে আছেন। তার পাশে রাখা একটি বাঁশি থেকে অদ্ভুত সুন্দর সুর ভেসে আসছে। রাখাল মুগ্ধ হয়ে সেই সুর শুনল। সন্ন্যাসীর কাছে গিয়ে সে জানতে চাইল, মহামান্য, আপনার বাঁশির সুর এত সুন্দর কেন? আমার বাঁশির তো এমন কোনো ক্ষমতা নেই। সন্ন্যাসী রাখালের সরলতা দেখে খুশি হলেন। তিনি রাখালকে বললেন, বৎস, এটা কোনো সাধারণ বাঁশি নয়, এটা হলো এক জাদু বাঁশি। এই বাঁশি বাজানোর সময় যদি তুমি মন থেকে কোনো ইচ্ছে করো, তবে সেই ইচ্ছে পূরণ হবে। এই বলে সন্ন্যাসী রাখালকে জাদু বাঁশিটি উপহার দিলেন। রাখাল আনন্দে আত্মহারা হয়ে গেল। সে জাদু বাঁশিটি নিয়ে তার ভেড়ার পালের কাছে ফিরে এলো। বাঁশি বাজাতে গিয়ে তার মনে পড়ল তার ছোট বোনটি খুব অসুস্থ। সে মনে মনে কামনা করল, হে জাদু বাঁশি, আমার বোনকে সুস্থ করে তোলো। আশ্চর্য ব্যাপার, রাখাল যখনই বাঁশি বাজানো শেষ করল, তখনই তার মনে হলো তার বোন ভালো হয়ে গেছে। রাখাল দ্রুত বাড়ি ফিরে দেখল তার বোন সত্যিই সুস্থ হয়ে গেছে। রাখালের গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষরা তাকে ঘিরে ধরল তাদের সমস্যা নিয়ে। রাখাল তার জাদু বাঁশি দিয়ে সবার দুঃখ দূর করতে লাগলো। গ্রামের কোনো কৃষক তার ফসল নিয়ে চিন্তিত হলে রাখাল জাদু বাঁশি বাজাতো আর ফসল দ্বিগুণ হয়ে যেত। কোনো পরিবার গরিব হলে রাখাল জাদু বাঁশি বাজাতো আর তাদের বাড়িতে ভরে উঠত ধনসম্পদ। রাখাল তার জাদু বাঁশি দিয়ে পুরো গ্রামের জীবনে শান্তি আর সমৃদ্ধি এনে দিল। কিন্তু এই জাদু বাঁশি